এই বলবীর সিং সর্বপ্রথম কুঠার দিয়ে শাবল দিয়ে বাবরি মসজিদ আঘাত করেছে। তো এই বলবীর সিংয়ের শেষ পরিণতিটা কি হয়েছে আমার ভাইয়েরা? বলবীর সিং নিজেই বলছেন যে আমি যখন সবার প্রথম বাবরি মসজিদের চূড়ায় আমি উঠে গেলাম, তখন সবার প্রথম শাবল দিয়ে প্রথম আঘাতটা আমি করেছিলাম। বাবরি মসজিদ যখন ভাঙা হলো, তখন আমি যখন বাড়িতে ফিরে আসলাম, আমার পরিবার তারা উগ্র হিন্দু তারা ছিল না, তারা ছিল নমনীয়। তারা বিষয়টাকে ভালোভাবে দেখলো না, তারা আমাকে তিরস্কার করলো। তারা বলল, অবলবীর, কেন তুমি ওই মসজিদ ভাঙতে গিয়েছো? ভালো কাজ করো নাই, অন্যায় করেছ। সে বলবীর বলছে, আমার বাবা বললেন তুমি যেহেতু মুসলমানদের মসজিদ ভেঙে এসেছ, এই বাড়িতে তুমি থাকবা আজকে থেকে, না হয় আমি থাকবো। তুমি থাকলে বাড়িতে আমি থাকবো না। তখন বলবীর বলছে, বাবা এভাবে যখন আমাকে তিরস্কার করলো, আমি বাড়ি থেকে বের হয়ে গেলাম। এরপর এমন একটা অবস্থা সৃষ্টি হলো, আমি কোথাও শান্তি পাই না, আমার সাথে কেউ ভালো ব্যবহার করে না, আমার পরিবার আমার সাথে সম্পর্ক ছেদ করলো। এভাবে সব সময় আমার মধ্যে চিন্তা, আমার মধ্যে টেনশন কাজ করে। কয়েকদিন পরে শুনলাম আমার বন্ধু যে বাবরি মসজিদ ভাঙার সাথে জড়িত ছিল, ও নাকি পাগল হয়ে গিয়েছে, সব সময় পাগলামি করে। এই অবস্থা যখন আমি শুনলাম, আমার মধ্যে টেনশন আরো বেড়ে গেল। কখন না জানে খুদাই গজব, আল্লাহর গজব আমার উপর পতিত হয়। এভাবে আমি টেনশন উন্মাদ হয়ে গেলাম, কি করা যায়। এভাবে চিন্তা করতে অস্থির হতে হতে একসময় আমি সিদ্ধান্ত নিলাম, আমি আর হিন্দু ধর্মে থাকবো না, আমি মুসলমান হয়ে যাব। আল্লাহু আকবার। কয়েকদিন পরে এই বলবীর সিং কালিমায়ে শাহাদাত পাঠ করে, কালিমা তয়্যিবা পাঠ করে বলবীর সিং থেকে মোহাম্মদ আমির নাম ধারণ করলেন, মুসলমান হয়ে গেলেন, কালিমা পাঠ করলেন। এরপরে বলবীর সিং তিনি বললেন, মোহাম্মদ আমির বলছেন, আমি মুসলমান হওয়ার পর সিদ্ধান্ত নিলাম, আমি বাবরি মসজিদে প্রথম আঘাত করে যে অপরাধ করেছি, আমি সিদ্ধান্ত নিলাম যতদিন বেঁচে থাকব, জীবনে কম পক্ষে 100টা মসজিদ নির্মাণের পেছনে আমার ভূমিকা থাকবে। 100টা মসজিদ নির্মাণ করব আর সংস্কারে ভূমিকা রাখব। এরপরে মোহাম্মদ আমির তিনি 2021 সালে মারা যাওয়ার আগ পর্যন্ত 91টা মসজিদে তিনি নির্মাণে সহযোগিতা করেছেন। আল্লাহু আকবার। যেখানে মসজিদ বানানো হতো মোহাম্মদ আমির ছুটে যেতেন। এবার 1টা 2টা না, টার্গেট ছিল কয়টা? 100টা। কিন্তু 9টা পূরণ হওয়ার আগে 91টা মসজিদের সাথে সংশ্লিষ্ট নিজেকে রেখেছেন। এরপর তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাকে সাড়া দিয়ে 2021 সালে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। আল্লাহু আকবার।